بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। নাজমুল হাসান ভাই খামিস মসজিদ সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে কেউ যদি বাবা মার নিয়তে কোনো মান্যত করে, নজর করে কোনো মসজিদে দান করার জন্য এবং পরবর্তীতে সেটা যদি নিজের নামে দান করে, তাহলে কি তাতে তার গুনাহ হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, ইমানদারদের কাজ হলো তারা ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। যে ইমানদার যারা, তারা তাদের নজর বা মান্যতকে পূর্ণ করবে এবং আখিরাতের সেই কঠিন লম্বা দিনকে তারা যেন ভয় করে। অর্থাৎ যদি আপনি নিয়ত করেছেন মৃত্যু বাবা মার জন্য বা বাবা মার নিয়তকে সদকায়ে জারিয়া করা, তাহলে এটা তো খুব ভালো কাজ, এটা তার জন্য পালন করতে হবে। আপনি যেই বাবা মার কারণে এই পৃথিবীর মুখ দেখলেন, আর সেই বাবা মা মৃত্যুবরণ করেছে, তার কল্যাণের জন্য আপনি একটা মসজিদে গেট দেবেন বা কোনো এক বস্তা সিমেন্ট দেবেন অথবা কোনো জনকল্যাণমূলক কাজ করবেন, নিয়ত করেছেন, সেটা কেন আবার সেখান থেকে ফিরে আসবেন? সেটা করবেন না, নিজের নামে দেবেন। বাবা মার কি হক আর নেই? হ্যাঁ, আপনার অবশ্যই এই মান্যতকে পূরণ করতে হবে। যদি কেউ মান্যত করেন, হাদিসে এসেছে মান নাযারা নাযরান, যে ব্যক্তি কোনো মান্যত করবে তবে সে যদি সেটা পূরণ করতে না পারে, ওয়ালাম ইয়াসুমহু, আর সেটা যদি পূরণ করতে না পারে, ফাকাফফারাতুহু কাফফারাতু ইয়ামিন, তাহলে এজন্য তাকে কাফফারা দিতে হবে। আর কাফফারা কি? হ্যাঁ, শপথ ভঙ্গের কাফফারা, সেটা দিতে হবে। আর শপথ ভঙ্গের কাফফারা কি? সেটা হলো 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা তাদেরকে কাপড় দিতে হবে, আর না হয় যে 3 দিন রোজা রাখতে হবে। এই 3টি কাজের একটি কাজ অবশ্যই তাকে করতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে গোলাম আজাদ করবে, সেটা তো নেই বর্তমানে। এই জন্য এই 3টি মূলত, যে 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে, অথবা 10 জন মিসকিনকে কাপড় দিতে হবে, না হলে 3টি রোজা রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মান্যত বেশি করা প্রয়োজন নয়। মান্যত করলে আপনার কোনো কল্যাণ অকল্যাণ হবে না। তবে বিশেষ করে ভালো কাজ করার যেটা নিয়ত করেছেন, বাবা মার কল্যাণ করার জন্য, বাবা মায়ের পক্ষ থেকে সদকা করার জন্য, এটা অবশ্যই পূরণ করা দরকার। এবং নিজে যদি আপনি বেঁচে থাকেন, তাহলে নিজের নামে পরে অবশ্যই আরও করতে পারবেন, অসুবিধা কি? কাজেই বাবা মা মৃত্যুর পর তারা বেশি প্রয়োজন সওয়াবের। আমরা মনে করি বাবা মা মারা গেলে আর তার ভালো কাজ করার দরকার নাই। জি না, বরং বাবা মা মারা গেলে তার জন্য বেশি করে দোয়া করেন, দান খয়রাত করেন, সদকা করেন। এক ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে জিজ্ঞেস করেছিলেন যে আমার মায়ের ওপর প্রায় হজ ফরজ হয়েছিল, আমি কি এখন সেটা পালন করব? তিনি বললেন হ্যাঁ, অবশ্যই। কারণ যে তোমার মায়ের যদি ঋণ থাকতো এটা পূরণ করতে না, ওই রকম মায়ের ওপর যদি হজ ফরজ হয়ে থাকে, তাহলে অবশ্যই সে হজটা তুমি আদায় করবে, পালন করবে। তো এরকম করে যে নিয়ত আপনি করেছেন বাবা এবং মায়ের জন্য কল্যাণ করার, অবশ্যই সেটা আপনি পালন করবেন। এবং সেটা যদি আপনি না করে থাকেন, তাহলে আপনার এই মান্যত ভঙ্গ করার কারণে এই কাফফারা আপনাকে আদায় করতে হবে। আর যদি আলহামদুলিল্লাহ সরি আর যদি পারেন যে ওটা আবার পালন করতে, তাহলে এটা পালন করাটাই হলো উত্তম এবং শ্রেষ্ঠ। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।